আধুনিক বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ আধুনিক হলেও নেই সচেতনতা, নেই ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। সামান্য কিছু ত্রাণ সামগ্রী দেওয়ার কথা বলে করা হচ্ছে প্রতারণা, আর এটি বেশিরভাগ দেখা যায় গ্রাম অঞ্চলে। যে কোনো এনজিও বা সংস্থার কথা বলে হাতিয়ে নেওয়া হচ্ছে গ্রাম অঞ্চলের সরল সোজা মানুষের ব্যক্তিগত তথ্য, এমনকি নগদ অর্থ। পোশাক আর বাচনভঙ্গি দেখে বোঝার কোনো উপায় নেই যে সে একজন প্রতারক। গ্রাম অঞ্চলের এই সরল সোজা মানুষদের ভুলভাল বুঝিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে তার ভোটার আইডি কার্ড, তার স্বাক্ষর, এমনকি বিভিন্ন ধরনের তথ্য। আর সেই বিষয়ে সচেতন করার লক্ষ্যে মাঠে নেমেছেন মুভি বাংলা। আইডি কার্ডটা একটু দেন। সই করতে পারবেন? না, আমনের আমনের এই নিন, এই নিন। এই যে আমার আইডি কার্ডটা দিলেন আপনি, হ্যাঁ কেন দিলেন? কোনো কারণ ছাড়া কেন দিলেন? জিজ্ঞাসা করছেন আমি কে, আইডি কার্ড কেন চাইছি আপনার কাছে? আমার আপনি চেনেন না, কিন্তু আইডি কার্ড আমি কেন চাইছি, আপনার সিগনেচার কেন নিছি, আমি কে, আমার পরিচয় কি, আপনি কি জানেন কিছু? বাইরে থেকে যদি কেউ এরকম আসে, আয় না অনেকে এনজিওর লোক আয় না, যে আমি এনজিওর লোক, আমি অমুকের লোক, আইডি কার্ডটা দেন, সিগনেচার দেন একটা, আপনার টেরান দেওয়া হবে, এরকম কিছু দেওয়া হবে। এগুলো এরকম তাকে পরিচয় আইডেন্টিফাই মানে যাচাই বাছাই না করে আইডি কার্ড কিন্তু দেন আপনারা। কেন দেন? কেন দেন? ওই লোভে। লোভে। তো পরবর্তীতে যদি কেউ এরকম আসে চায় যে আমি এনজিওর লোক বা আমি অমুক থানা থেকে আসছি, আমি অমুক এমপির লোক, আপনার আইডি কার্ড দেন, আপনার এই সহায়তা দেওয়া হবে, ত্রাণ দেওয়া হবে, সেক্ষেত্রে কি দিবেন আপনি? তার পরিচয় যাচাই না করে দিবেন? না না না, সর্বপ্রথম কি করবেন? তার পরিচয় যাচাই করবেন। আপনি কে, আপনার আইডি কার্ড দেখান, আপনি কোন এনজিওর, আপনার এনজিওর পরিচয় পত্র দেখান, তারপরে দিবেন। এরা কি দিবেন কখনো? না না না, শিক্ষা হইছে? এই যে আইডি কার্ডটা চাইলো, আপনি কেন দিলেন? কিসের আশায় দিলেন? তেরান। পরে যদি তেরান না দিয়ে আপনারা কোনো ক্ষতি করে, তখন ক্ষতি করলে আর কি করব? কি করবেন? করার কিছু তো নেই না। নেক্সট টাইম কি আর কেউ যদি আসা চায় যে প্যান্ট শার্ট পরে রইছে, টাই ব্লেজার কোট পরা, একজন খাতা হাতে বোর্ড হাতে কলম হাতে এসে আপনার আইডি কার্ড চাইলো যে আপনি আইডি কার্ডটা দেন, না আর দেওয়া যাবে না, আমি ত্রাণ দিব, সহায়তা দিব, এক্ষেত্রে কি দিবেন? না আর দেব না। সর্বপ্রথম কি করবেন? তার আইডেন্টিফাই যাচাই করবেন, জিজ্ঞেস করব তার বাড়ি কোথায়, তার বাড়ি কোথা থেকে আইছেন, পরিচয় কি, পরিচয় কি, এরপর তার এনজিওর নাম জিজ্ঞেস করব, কোথা থেকে আইছেন, এই এনজিও আদৌ কি আছে বাংলাদেশে, আছে কি না, তারপরে নাকি ভাসমান, এরপরে সবকিছু যাচাই যদি ভালো হয় তাহলে আমার আইডেন্টি কার্ডের নাম্বার দেব। গুড, ভেরি গুড। আমার মতো কিন্তু অনেকে আয় এনজিওর লোক কই যে আমি এনজিওর লোক, এটা খাতাটা হাতে থাকে, কলম থাকে, আপনার আইডি কার্ডটা দেন, হ্যাঁ আপনার ত্রাণ দেওয়া হবে, সহায়তা দেওয়া হবে, এইগুলো যে দেন, দিয়ে দেন না সাথে সাথে, চাওয়ার সাথে সাথে। তার কি জিজ্ঞাসা করেন আপনার পরিচয় কি, আপনার বাড়ি কই, আপনার নাম কি, আপনি কোন এনজিও দিয়ে আইছেন, আপনার এনজিও কি আদৌ বাংলাদেশ আছে কি নাই, জিজ্ঞাসা করেন কিছু? তো কেন দেন আইডি কার্ড গুলো? আইডি কার্ড লোভে। প্রতিটি কেউ যদি আয় টাইট ওই ইনটিন করে 4-5 জন আইলো মনে করেন, আইয়া কইলো যে আমি একটা এনজিও দিয়ে আসছি, আমার এই আপনার আইডি কার্ড দেন, একটা সিগনেচার দেন, আপনার এই সহায়তা দেবো, এই ত্রাণ দেবো, আপনি কি দিবেন? এখন তো জানিয়ে গেলে মাধ্যম না, এরপরে তো আর দেবেন না। না, আইডি কার্ডটা যে আমার সাইজের ব্যাপার আমার কইতে হবে, তারপর আমি আইডি কার্ডটা তোমার দেবো, এর আগে আমার তোমার আইডি কার্ড দেবো না। আমাদের এলাকায় এরকম সচেতনতা সবার ভিতরে নাই, যে কারোর কাছে আইডি কার্ড দিয়ে দেয়, কারণ যে বুঝে না হয়তো স্বার্থের বিনিয়োগ দেওয়া বলে ওখানে এই বুঝালি কত কিছু দেবে আমারে, তাহলে আইডি কার্ডটা দিই। যে কোনো এনজিওর নাম কইলে আইডি কার্ড বের করে দেয়। আপনি দিলেন না কেন? আমি দিনে আমার অভিজ্ঞতা যে আমি তোমার কি আগে আইডি কার্ডটা আমার জানতে হবে, তারপর তোমার আইডি কার্ডটা দেবো, আমার ব্যাংকে করতে হবে। বেশ কিছুদিন আগে শোনা গিয়েছিল একটি প্রতারক চক্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে রক্ত পরীক্ষার কথা বলে পুশ করতেন বিষাক্ত ধরনের পয়জন, আর ক্ষতি করতেন সাধারণ মানুষের। ঠিক তেমনই একটি চক্র গ্রামের ভোলা ভালা মানুষের সরলতার সুযোগ নিয়ে হাতিয়ে নিচ্ছেন তার ব্যক্তিগত তথ্য, কিন্তু তা বুঝে উঠতে পারছেন না এই ভোলা ভালা গ্রামের মানুষগুলো। আজকে আপনারা যে উদ্দেশ্যে এখানে এসেছেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের চিলোয়া ইউনিয়নবাসীকে আমি সতর্কতার সহিত
বলবো যে এই যে যে ধরনের প্রতারণার কথা আপনারা শুনছেন, এইগুলো থেকে আপনারা সতর্ক থাকবেন। কেউ আপনার এখানে এসে আইডেন্টি কার্ড বা অন্য ব্লাড বা ব্রেডের বিষয়ে যদি কেউ আপনাদেরকে বলে যে এটা দেন, আপনারা কেউ দিবেন না। যদি কোনো তথ্য থাকে জানার, আপনারা পরিষদের মাধ্যমে আপনারা জানবেন। এলাকার ইউপি সদস্য আছে, আমরা আছি আপনাদের কাছে, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে যারা বোঝেন, এবং বিভিন্ন প্রশাসনিক ডিপার্টমেন্ট আছে, তাদের থেকে আপনারা জানবেন। ভুয়া পরিচয় দিয়ে এখানে এসে আপনাদেরকে প্রতারণার চেষ্টা করতেছে, সেখান থেকে আপনারা সতর্ক থাকবেন। এরকম তথ্য আমরা এখনো পর্যন্ত পাইনি। যদি আমরা পাই তখন সেইভাবে আমরা প্রশাসনিকভাবে আমাদের ইউনিয়ন পরিষদ আছে, আমাদের উপজেলা পরিষদ আছে, থানা আছেন, তারপর আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ আছে, তাদের সাথে অবগত করে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব আশা করি। অপরিচিত কোনো লোক যদি এলাকায় আসলে তার বাড়িটার আগে জানতে হয় যে আসলে আপনি কে বা কারা। এই যে আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন এলাকায় এরকম একটা চক্র, এই যে আইডি কার্ড নিয়ে এসে আইডি কার্ড চাচ্ছে এবং তাদের বিভিন্ন রকমের অ্যাকাউন্ট খুলে দিবে, বিভিন্ন রকম তাদের বিকাশ অ্যাকাউন্ট চাচ্ছে, বিভিন্ন রকমের ফান্ডে। এই যে বিশেষ করে এলাকার যারা সাধারণ যারা মহিলাদের কাছ থেকে এই সমস্ত প্রতারণার শিকার মহিলারা বেশি হচ্ছে। কিন্তু আমি এই বিষয়ে সচেতন। আমি অলরেডি আমার বাড়িও বলে রাখছি যে এরকম বিভিন্ন, শুধু এইটা না, আমি যতটুকু শুনছি যে বিভিন্ন রক্তের স্যাম্পেল কালেক্ট করে তারা, বিভিন্ন রক্তের গ্রুপ টেস্ট করার নামে বিভিন্ন রকমের পয়জন ঢুকাই দিয়ে যায় তাকে ব্ল্যাকমেল করার জন্য, এটি চেষ্টা করছে। আমি চাইবো যাতে এলাকাবাসী সবাই সচেতন হোক। যে কেউ এসে কোনো এনজিওর নাম বলে ত্রাণ সামগ্রী বিতরণের কথা বললেই নির্দ্বিধায় দিয়ে দিচ্ছেন ব্যক্তিগত তথ্য। তবে এ বিষয়ে কোনো অভিযোগ দায়ের না করায় নেই কোনো আইনি তৎপরতাও। বহি বাংলা, জুয়েল খান, মোংলা।